আজকের আমার রেসিপি পিঠে। এই পিঠেটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি, তাই আমি এর নাম বলতে পারছি না। এখানে 250 গ্রাম গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। ভাই এসেছে আমার আমার বাপের বাড়ি জয়নগরে। ভাই অনেকটা গুড় নিয়ে এসেছে, নিয়ে এসেছে। ছেলেটা পিঠে খাবে বলে বায়না করছে, তাই নিজের মতো করে একটা পিঠে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই ভালো লাগবে, কেউ এটা স্কিপ করবেন না। স্কিপ করলে তাহলে ভুল হবে। গোবিন্দভোগ চালের গুঁড়োটা আমি গুড় দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখুন, এখানে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন, হাফ ময়দা হাফ চালের গুঁড়ো দিয়ে করতে পারেন, তাহলে আরও একটু ভালো হবে, সফট হবে। এখানে আমি সম্পূর্ণ চালের গুঁড়ো দিয়ে করছি। চালের গুঁড়ো আর ময়দা মিশিয়ে করলে তাহলে পিঠেটা গাটা ফেটে যাবে না। যেহেতু আমি শুধু চালের গুঁড়ো দিয়ে করছি, তাহলে একটু গাটা ফেটে যাওয়ার ভয় আছে, তাতে কোনো কিছু ক্ষতি হবে না, স্বাদেরও হেরফের হবে না, একই থাকবে। চালের গুঁড়োটা আমি অল্প অল্প গুড় দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন, খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। খুবই শক্ত বা খুবই নরম না, মিডিয়াম করে মাখিয়ে আমি 10 মিনিট রেস্ট রেখে দেবো। 10 মিনিট পর ফিরে আসছি। একটা বাটি বসিয়ে দিয়েছি, বাটিতে কিছুটা পরিমাণ গুড় আমি দিয়ে দিলাম। গুড়টা খুব ভালোভাবে আমি জাল দিয়ে নেব। ফ্লেমটা আমি হাই করে দিয়েছি, খুব ভালোভাবে ফুটছে গুড়টা। দেখুন, আমি এটা খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। যা সেন্ট উঠছে কি বলবো বন্ধুরা, খুব ভালো একটা গুড়ের গন্ধ উড়েছে। খুব ভালো করে আমি জাল দিয়ে নিচ্ছি। শিউলিরা যেমনভাবে গুড় জাল দেয়, রস থেকে তো গুড় হয়, এটা আমার রস নয়, গুড় থেকে গুড়ই তৈরি করছি। একটু গুড়টা একটু মোটা করে নিচ্ছি। পাতলা গুড়টা আমি একটু জাল দিয়ে একটু ঘন করে নেবো। খুব সুন্দর একটা স্মেল উঠছে। দেখুন, গুড়ের যে গন্ধটা কি আর বলবো। খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি জাল দিয়ে নিচ্ছি। এই সময় ফ্লেমটা আমি আবার লো করে দিয়েছি। খুব ভালোভাবে ফুটে গেছে গুড়টা। মোটামুটি খুব ঘন করব না, সামান্য পরিমাণ ঘন হলে আমি ফ্লেমটা বন্ধ করে দেবো। মোটামুটি হয়ে এসছে, আর আমার ঘন করার দরকার নেই। ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। গুড়টা আমি নামিয়ে রাখবো, এটা হালকা গরম থাকতে হবে। 10 মিনিট আমার এদিকে হয়ে গেছে। 10 মিনিট পর ফিরে এলাম। সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম। এখানে আমি একটু ঘি ব্যবহার করছি। আপনাদের কাছে যদি না ঘি থাকে, আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। আবারও ওটা আমি ঘি দিয়ে ভালো করে একটু মেখে নেব। আর একটু শক্ত হয়ে গেছে, যেহেতু এটা চালের গুঁড়ো তো, তাই আমি একটু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে কোনো জলের ব্যবহার করবেন না। যদি আপনাদের মনে হয় শক্ত হয়ে গেছে, আপনারা আরেকটু গুড় দিয়ে ভালো করে মাখিয়ে নিতে পারেন। দেখুন, আমার হাতে লাগছে না, মোটামুটি ডোটা ঠিকই আছে। একটা হাতে সামান্য পরিমাণ ঘি দিয়ে দুটো হাত আমি ভালো করে মাখিয়ে নেব। নিয়ে আমি পিঠের আকার দিয়ে নেব। এখানে আমি পিঠের আকারটা লম্বা করছি। আপনারা যে কোনো শেপের আনতে পারেন, চ্যাপ্টা বা গোল বা লম্বা, আপনাদের যেটা পছন্দ হবে তেমনভাবে করে নেবেন। এখানে আমি গোল গোল আকার করছি না, লম্বা আকার করে নিচ্ছি। দেখুন, পুরো ল্যাংচার আকার আমি তৈরি করে নিচ্ছি। সব একইভাবে আমি করে নেব। একটু ঘি দিয়ে করলে খুব গাটা আরও ভালো হবে, আর খুব সুন্দর টেস্টও হবে। যদি না আপনাদের ঘি থাকে, তাহলে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। ঘিটা হলে আর একটু ভালো হয়। দেখুন, সব একইভাবে আমি করে নিয়েছি। একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা তেলটা গরম করে নিচ্ছি। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। পিঠেগুলো আমি ছেড়ে দেবো। দেখুন, এই সময় ফ্লেমটা একদম লো রাখতে হবে, না হলে পিঠেটা ফেটে যাওয়ার ভয় আছে। যেহেতু এটা সম্পূর্ণ চালের গুঁড়ো দিয়ে তৈরি, তাই গাগুলো একটু ফেটে যেতে পারে। এখানে ময়দা তো আমি দিইনি, ময়দা দিলে ময়দা আর চালের গুঁড়ো দুটো মিক্সড করে করলে গাটা ফেটে যেত না। এখানে সম্পূর্ণ চালের গুঁড়ো দিয়ে করেছি, তাই আমার
গাটা হয়তো হালকা হালকা ফেটে যেতে পারে। খুব সাবধানে এটা করতে হবে। এটা খুব লাল করে ভাজবো না, হালকা ব্রাউন কালার এলে আমি তুলে নেব। আস্তে আস্তে করে নেড়ে চেড়ে দিতে হবে, কারণ পিঠের গাগুলো হালকা হালকা দেখি না ফেটে যাচ্ছে। আপনারা চালের গুঁড়ো আর ময়দা মিক্সড করে করবেন, তাহলে এর গাগুলো ফাটবে না, খেতে আরও ভালো হবে। হালকা ব্রাউন কালার হয়ে গেছে, দেখুন আমি তুলে নিচ্ছি। যে গুড়টা আমি রেখে দিয়েছিলাম গুড়ের মধ্যে আমি দিয়ে দিলাম, ভাজবো। গুড়টা হালকা হালকা গরম আছে, খুব গরম থাকার দরকার নেই, হালকা গরম থাকলেই হবে। এই গরম অবস্থাতে এগুলো ভেজে ভেজে দিয়ে দেবো। একইভাবে অন্যগুলো ভেজে নিচ্ছি। দেখুন এটা আপনারা বাড়িতে করে দেখবেন, সম্পূর্ণ অন্যরকম একটা রেসিপি, খেতে খুবই ভালো। এর ওপরটা একটু খাস্তা, ভেতরটা রসালো হয়ে থাকবে, খেতে খুবই সুন্দর। পিঠেটার নাম আমি জানি না, আপনারা বলে দেবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে। এই ছিল আমার গুড়ের পিঠে। দেখুন কত সুন্দর লাগছে, আর পুরো রসালো হবে, ভিতরটা পুরো রসালো, বাইরেটা মচমচে, একটা নতুন পিঠা। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক, সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি টিপে আমার পাশে থাকুন বন্ধুরা।